বিসমিল্লাহির রহমানুর রহিম। টাকা পয়সা ছাড়া জীবন হলো ফুটবলের মতো, যে সুযোগ পায় সেই লাথি মারে। পৃথিবীতে বিনা পয়সা পাওয়া যায় মানুষের দেয়া কষ্ট। কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন কাঁদে না, চুপ হয়ে যায়। ছেড়ে যাওয়া মানুষগুলো একটা শিক্ষা দিয়ে যায় নিজের পায়ে দাঁড়ানো কতটা প্রয়োজন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যেই অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি কখন কোন অবস্থায় থাকলে ভালো থাকব, এটা আমার চেয়ে আমার আল্লাহই বেশি জানেন। এই জন্য যখন যেই অবস্থায় থাকি না কেন, আমরা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করলাম। তো নাস্তা খাওয়ার পর বাজারে গেল, বাজার থেকে মাছ নিয়ে আসলো। সেই মাছগুলা কাইটাই নিয়ে আসছে, তারপরে মাথাগুলা করে নাই, কাটে নাই। এই জন্য আমি মাথাগুলা ভালোভাবে কাইটা ধুইয়া এখন এই যে সবজি কেটে নিতেছি, রান্না করব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তা আমার আপুরা ভাইয়ারা, ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, আপনাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমার ভিডিওতে কমেন্টের পরিমাণ অনেক বেশি পড়ে, সেই পরিমাণ কিন্তু লাইক পড়ে না। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। আসলে পরিস্থিতি বলে দিবে কে কখন কোন জায়গায় থাকবে, কে কখন কোন কাজ করবে, কী অবস্থায় থাকবে। আমরা কিন্তু কিছুই জানি না। এই মুহূর্তে যা হবে তাই দেখতেছি, তাই করতেছি। 1 ঘন্টা পর, 1 মিনিট পর কি হবে তাও কিন্তু আমরা বলতে পারি না। তো আমরা কি করি, আমরা ভবিষ্যৎ করতে করতে বর্তমানটারে কিন্তু একেবারে এনজয় করতে পারি না। শুধু ভবিষ্যৎ করি, ভবিষ্যতের চিন্তাও করতে হবে, কিন্তু বর্তমানটারও কিন্তু আমাদের এনজয় করতে হবে। বর্তমান যদি আমরা ভালো থাকতে পারি, তাহলে ভবিষ্যৎ কিন্তু আমাদের সুন্দর হবে। তা আমরা ভবিষ্যতের জন্য কত কিছুই না করি, তাই না? চিন্তা করি আজকে খাচ্ছি, কালকে কি খাবো। আজকেরটা চিন্তা করি না কালকে কেমন থাকবো, সেই চিন্তাই করি। হ্যাঁ, আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে, বর্তমানের কথাও চিন্তা করতে হবে। আমরা অনেকেই বর্তমানের কথা চিন্তা করি না, না করে ভবিষ্যতের কথা চিন্তা করি। আসলে পরিস্থিতি যখন যেই অবস্থায় রাখুক না কেন, সেই অবস্থাকে আমাদের মেনে নিতে হবে। তা আমরা যাই করি না কেন, টাকা ছাড়া কিন্তু আমাদের জীবনটা ফাঁকা। টাকা না থাকলে বোঝা যায় আমার কে আপন কে পর। যখন টাকা থাকবে তখন দেখবেন আপনার কাছের মানুষগুলা আপনার আশেপাশে গুড়গুড় করবে, আসবে, দিনে 2বার 3বার খোঁজ খবর নেবে, বলবে আপনাকে ছাড়া ভালো লাগে না, আপনি কেমন আছেন, কোথায় আছেন, সব সময় খোঁজ খবর নেবে। আর যখন আপনার টাকা থাকবে না, দেখবেন বছরেও একটা ফোন দেওয়ার মতো সময় থাকবে না, তখন বলবে সময় পাই না, ব্যস্ত, এটা সেটা। তবে আসলে মাঝে মধ্যে কিন্তু আমাদের একটু বিপদ আসা প্রয়োজন, না আসলে কিন্তু আমরা আপনজনগুলারে চিনতে পারবো না। অনেকে দেখবেন যে যাকে আমরা কখনোই আশা করি নাই আমার বিপদে আসবে, সেই কিন্তু সবার আগে আইসা আপনার কাছে পৌঁছাবে। আর যারে ভাববেন যে না, সে আমার বিপদে আসবে, সব সময় তারে অনেক ভালোবাসা দিবেন, দেখবেন বিপদের সময় কিন্তু সে আগে চলে যাবে। স্বার্থপর মানুষগুলো কিন্তু এরকম করে। যারা স্বার্থপর তারাই কিন্তু জীবনে অনেক ভালো থাকে। আর যাদের মন মানসিকতা অনেক সুন্দর, তাদেরকে মানুষ কিন্তু সবচেয়ে বেশি আঘাত করে। ভালো মনের মানুষগুলো কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ কি জানেন, তারা মানুষকে আঘাত করতে পারে না, তারা মানুষকে কষ্ট দিতে পারে না। মানুষকে একটু ভালোবাসা পাওয়ার জন্য মানুষের সাথে নিজের স্বার্থটাকে বিলিয়ে দেয়, নিজের নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেয়।
তারপরেও কিন্তু এই মানুষগুলা অনেক বেশি কষ্ট পায় সহজ সরল ভাইবা তাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। তবে আজকে যাকে আপনি কষ্ট দিতেছেন, প্রকৃতি এমন একটা জিনিস আপনাকে কিন্তু সেটা হারে হারে ফিরাই দিবে। মানুষ হয়তো ফিরাই দিবে না, হয়তো জানবে না, কিন্তু প্রকৃতি কিন্তু আপনাকে সেটা ঠিকই ফিরিয়ে দিবে। তবে কাউকে কষ্ট দেওয়ার আগে কয়েকবার চিন্তা ভাবনা করা উচিত যে আজকে আমি কষ্ট দিতেছি, আজকে আমি স্বার্থপরের মতো তার সাথে ব্যবহার করতেছি, কালকে এইটা কিন্তু আমি পাবো। প্রকৃতি এমন একটা জিনিস, আপনি যাই করবেন তাই কিন্তু আপনাকে ফিরিয়ে দিবে। আর আপনি যদি আপনার মন থেকে ক্লিয়ার থাকেন, তাহলে আপনার যত কষ্টই হোক মনের শান্তিটা কিন্তু পাবেন। মনের সুখটা হইছে এই পৃথিবীতে সবচেয়ে বড় সুখ। আমি মনে করি মনের সুখ হইছে সবচেয়ে বড় সুখ। আমি সৎ থাকলে, আমি ঠিক থাকলে, যত কষ্টই হোক, যত মানুষে যাই কিছু করুক না কেন, আমি তো দিন শেষে বলবো যে না, আমি ঠিক। আমি যাই করছি কোনো ভুল করি নাই, কারো ক্ষতি করি নাই, কারোর সাথে অন্যায় করি নাই। এই যে একটা মনের শান্তি, এই যে একটা মনের সুখ, এটা কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়েও পাবেন না। অনেকের ঘরে দেখবেন অনেক টাকা পয়সা আছে কিন্তু মনের সুখ নাই। আবার দেখবেন অনেকের ঘরে টাকা পয়সা নাই কিন্তু অনেক সুখ আছে, শান্তি আছে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অনেক সুখ আছে। আর আমরা কি করি, টাকার পিছনে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের সংসার জীবনে স্বামী, সন্তান, স্ত্রী কাউকেই কিন্তু আমরা সময় দিতে পারি না, শুধু টাকার পিছনে ঘুরি। হ্যাঁ, আমাদের জীবন চলতে গেলে কিন্তু টাকার খুবই প্রয়োজন, আবার কিন্তু ভালোবাসারও প্রয়োজন। একটা ছাড়া একটা চলে না। সুতরাং আমাদের দুইটারই প্রয়োজন, সমান তালে দিতে হবে। সংসার ঠিক রেখে তারপরে কিন্তু আমাদের সব কিছু করতে হবে। জীবনটা এমন জিনিস, সংসারটা এমন একটা জিনিস, মানিয়ে গুছিয়ে নিতে পারলে জীবনটা অনেক সুন্দর হয়। যত আপনি মানিয়ে নিতে পারবেন ততই আপনার জীবন সুন্দর হবে। আর একটা মানুষ কিন্তু সব দিক থেকে পারফেক্ট হয় না, ভালো মন্দ মিলাই কিন্তু মানুষ। আপনার মধ্যে যেমন ভালো গুণ আছে, তেমন কিন্তু খারাপ গুণও আছে। আবার আপনার জীবনসঙ্গী যেই হোক, সে হোক স্ত্রী বা স্বামী, দুইজনের মধ্যেই কিন্তু ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। আপনি খারাপ গুণটা না দেখে তার ভালো গুণটাই দেখেন। ভালো গুণটা দেখে একে অপরের পাশে সুন্দরভাবে মিলেমিশে থাকাটাই আমি মনে করি খুব ভালো। কারণ একটা মানুষ কিন্তু শুধু খারাপ গুণ থাকতে পারে না। আমরা কী করি, অনেক স্ত্রীদের বলি, স্বামীরা বা শ্বশুরবাড়ির লোকেরা, শ্বশুর শাশুড়ি সবাই বলে বউটা ভালো না, বউর এই গুণ নাই, সেই গুণ নাই, এটা বলে কিন্তু অনেক অত্যাচার করে। এখনও কিন্তু অনেক শাশুড়িরা আছে, শিক্ষিত শাশুড়িরা আছে, ছেলের বউদেরকে অনেক অত্যাচার করে। একটা মেয়ে হয়ে কিন্তু একটা মেয়ের সংসার নষ্ট করে। কারণ সে কখনোই কিন্তু তার ছেলের দোষটা চোখে দেখে না। কিন্তু প্রতিটা মানুষই যদি তার নিজের সন্তান বা তার নিজের দোষটা নিজে দেখতো, তাহলে কিন্তু এই জীবনটা কিন্তু আরও সুন্দর হয়ে যেত। যে মানুষগুলা নিজের ভুলগুলা দেখে, সেই কিন্তু আমি মনে করি প্রকৃত মানুষ। তার মনটা কিন্তু অনেক সুন্দর মন না হলে কিন্তু নিজের ভুলগুলা নিজে ধরতে পারে না। অন্যের ভুল ধরা কিন্তু সহজ, নিজের ভুল ধরা কিন্তু খুবই কঠিন। আমরা কিন্তু মেয়েরাই খুব খারাপ। কারণ কি, আবার মেয়েরা কিছু মনে করবেন না, এই পৃথিবীতে সব মানুষ যেমন সমান না, সব মেয়েও কিন্তু সমান না। কারণ আমি এই জন্যই বললাম মেয়েরা খারাপ। কিছু কিছু মেয়েরা, যেমন কিছু কিছু শাশুড়িরা আছে, ছেলের বউগুলোকে এত অত্যাচার করে, মানে ছেলে আসলে সবসময় এটাও সেটা লাগায়। স্বামী তো এমনি খারাপ থাকে, তারপরে যদি শাশুড়িরা একটু ভালো হয় তাহলে কিন্তু অনেক হাজার হাজার সংসার টিকে যায়। অনেক পরিবারেই দেখবেন শুধু শাশুড়ির কুটনামির কারণেই কিন্তু সংসারটা ভেঙে যায়। অনেক শাশুড়ি আবার দেখা যায় মানুষে বলে খারাপ, কিন্তু সে আবার ছেলের বউর সাথে কিন্তু খুবই ভালোভাবে থাকে, মিলেমিশে থাকে। আবার অনেকেই বলে খুব ভালো, এরা কিন্তু একটা ছেলের বউ নিয়ে সংসারে চলতে পারে না, থাকতে পারে না। তা আমরা কিন্তু মেয়েদের শত্রু। একটা শাশুড়ি কিন্তু একবারও চিন্তা করে না যে আমিও তো একদিন এইবারই বউ হয়ে আসছিলাম, আমারও তো এরকম করে ভুলগুলা সবাই ধরছে, আজকে কেন ছেলের বউর ভুলগুলা ধরবো। এটা যদি প্রত্যেকটা শাশুড়ি ভাবতো, তাহলে কিন্তু সংসারগুলা অনেক সুন্দর হইতো, সংসার অনেক সুখ হইতো, অনেক সংসার বেঁচে যাইতো। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ফুলকপির তরকারি রান্না করে নিচ্ছি, আর যে নিরামিষ সিমও রান্না করে নিলাম। সিম আলু দিয়ে সরিষা দিয়ে বাগার দিলাম। তা আমি কিন্তু নিরামিষেরও এইভাবে সরষা দিয়ে সিমটা রান্না করি, এখন প্রায় সময় রান্না করব। তা আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায়,
তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ মাত্রই ভুল, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। তো এই যে দেখেন রান্নাবান্না শেষ করে আমি কিন্তু আমার রুমের বিছানায় রোদ আসে, এখানে বসে কিন্তু আমি খেয়ে নিতেছি। তো আসুন আপনারা সবাই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।